আমি আমাকে প্রশ্ন করি, উত্তর দেওয়ার দরকার নেই। এই জীবনকাল আমি আমার জায়গায়, আপনি আপনার জায়গায়। যা কিছু করেছি, যত পরিশ্রম করেছি, যত সহ্য করেছি, যত কি জানেন, আমরা সবাই মনে করি, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে একদম স্পষ্ট? আমি একটু আস্তে আস্তে বলবো আজকে, সেজন্য একটু খেয়াল করবেন। আমরা সবাই মনে করি সুখে থাকার জন্য টাকার দরকার, সম্পদের দরকার। সুন্দর একটা জীবনের জন্য টাকার দরকার, সম্পদ। একটা সময় গিয়ে ওই সম্পত্তিটাই তার দুঃখের কারণ হয়ে যায়। ছেলে মেয়ে পর্যন্ত মা বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে এই সম্পত্তির কারণে। তখন বাবা চিন্তা করে, কিরে এই সম্পত্তি আমি কামাইছি তো সুখে থাকার জন্য, আজকে দেখি এই সম্পত্তি নিয়ে আমার ছেলে মারামারি। একটা বিপদে না পড়ল ব্যাপার। তবে শুনে দেখেন, প্রত্যেকটা মানুষ যেই ধর্মেরই হোক, যেই মতেরই হোক, যেই নীতিরই হোক, যেই চিন্তারই হোক, সব মানুষের চাওয়া একটাই, দিন শেষে একটু সুখে থাকা, একটু শান্তিতে থাকা। মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, যারা একসময় এই এলাকায় রাজত্ব করে, মতো কোনো কিছুই নেই। জীবন তো আমাদের, সূর্যটা তো জীবন, সূর্য অস্তর মধ্যের দিকে যাচ্ছে, এখন বেশি কিছু চাওয়ার নাই। ওই নাতি নাতনির চেহারাটা একটু দেখবো, তারা একটু খেলাধুলা করবে, আমার সাথে দুই মুঠো ভাত খাবে, একটু সুখে শান্তিতে তাদের সাথে খেলে জীবনটা কাটাইতে পারলেই বাস হয়ে যাচ্ছে। এখন আমার কোনো নতুন করে চাওয়া নাই, নতুন করে পাওয়া নাই। তাহলে দেখেন, বারণ করা যায়, সুখ পাওয়া যায় না। সে জায়গায় ধর্ম মানি গাড়ি বাড়ি নয়, ধর্ম মানি এই দিলটাকে একটু শান্তি করার মতো একটা পদ্ধতি। যদি আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হতাম, আমি চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। ধর্মের দরকার কার? যার সুখ দরকার। এক কথায় শেষ, ধর্মের দরকার কার? ধর্ম লাগবে না, যা মন চায় তা করেন। এক কথায় ক্লিয়ার, যারাই ধার্মিক তারাই সুখী। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যারাই ধার্মিক তারাই সুখী, যারাই ধার্মিক তারাই শান্তিতে আছে, যারাই ধার্মিক তারাই প্রশান্তির ছোঁয়া পেয়েছে, না হয় পৃথিবীতে কেউ পাই নাই। ঠিক একই কথাটা কোরআনে আল্লাহ তাআলা কোথাও পাবা না, কোথাও পাবা না। তুমি মনে করতে পারো একটা সুখ ধর বা স্বর্ণ, কিছুক্ষণ পর হয়ে যাবে সেটা ছাই, খুঁজে পাবা না। কারণ সুখটা তো আমি রবের দরবারে, আর আমি এই সুখের মতো নিয়ামত যাকে তাকে দিই না। যারা মুমিন হবে আমি তাদের, একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা কষ্ট পেতে চাই না, আমরা কষ্ট পেয়ে ব্যথা পেতে চাই না, আটা খাইতে মজা লাগে। এতটুকু কি বুঝতে পেরেছেন ভাই? জোরে বলেন, এতটুকু কি বুঝতে পেরেছেন? পিছনের ভাইরা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? একটা হাত তুলে দেখেন, শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ, আপনারা একটা আওয়াজ দিবেন। এতটুকু কি বোঝা হয়েছে? এবার এই যে করার উপায় নেই। আচ্ছা, কেন পাবো না সুখটা আমরা বলেন? যেখানে রহমান আমাদের রব, যেখানে রহমাতুল লিল আলামিন আমাদের অভিভাবক নবী রহমাতুল লিল আলামিন, যেখানে কিতাব আমাদের কোরআনুল কারীম, আমরা পাবো না কেন? নিশ্চয়ই আমাদের কোন একটা জায়গায় বেজার লাগছে। ভাই কথা বলেন না, ঠিক না? এবার আমি প্রথমেই বলেছি, যাদের সুখ দরকার, যারা শান্তি দরকার, তারা শুনেন। আর যারা বলেন যে না আমি সুখের সাহায্য, কথাটা শুনেন। কারবালার ময়দানে সবচাইতে বড় বাহিনী ছিল কার? এজিদের। সবচাইতে দুর্বল বাহিনী ছিল ইমাম হুসাইনের। পানি ছিল এজিদ বাহিনীর কাছে, পানি ছিল না হুসাইনি কাফেলার সাথে, খাবার ছিল, কোনো চিন্তাও ছিল না এজিদ কাফেলায়। সর্বোপরি বিবেক বলে টেনশনে থাকা দরকার হুসাইনি কাফেলার, হাস্যোজ্জ্বল থাকা দরকার এজিদি কাফেলার। কিন্তু বাস্তবতার চিত্রটাই ছিল ভিন্ন। ইমানদার ভাইদের আমি মনোযোগ আকর্ষণ করছি, হাজারবার শুনেছেন, শুধু উলামায়ে ইকরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। চিত্র বলছে হুসাইনের চেহারায় মলিনতাকে পাল্টিয়ে দিয়ে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে প্রশান্তির সাথে নামাজ পড়েছেন।
যখন মাথায় টেনশন থাকে, মরণের ভয় থাকে, তখন তো নামাজের চিন্তা মাথায় আসবে না। আচ্ছা, মানুষ সম্পদ কামায়, কষ্ট করে না ভাই? বলে না কষ্ট করে না? হাজার কিছু দিলেও সম্পদ কি কেউ দিতে চায়? পিস্তল টাকায় লেহি দে। কিরে ভাই, 40 বছরের টাকা দিয়ে দিছস যে? তাহলে জানের কথা আসলে এখানে আর কোনো কিছুর কথা আসে না। কিন্তু ইমাম হুসাইন জানে উনি কতল হবে, উনি জানে হামলার শিকার হবে, উনি জানে তীরের শিকার হবে। তারপরও এমন প্রশান্তির সাথে নামাজ পড়তে শুরু করলেন। বিশ্ববাসী জেনে রাখো, বুঝে রাখো, সুখ শান্তি আমি রবের দরবারে, আমি সেটা মুমিনের অন্তরে দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন মুমিন ছিল, প্রশান্তিতে ছিল। আপনাদের মনে অনেক কষ্ট হয়ে যাচ্ছে না? পিছনের ভাইরা কষ্ট হয়ে যাচ্ছে? একটু রিপ্লে দিলে আমার বলতে সুবিধা রাখিও, মনটা বড় রাখিও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো মন ছোট করিও না। জগৎ বলবে যে তুই পাবি না, তখনও আপনি বলবেন যে আমার আল্লাহ চাইলে। এটার নাম তাওয়াক্কুল, এটার নাম বর্ষা। চিৎকার দিয়ে বলেন সুবহান। দেনেওয়ালাকে, তো ওই দেনেওয়ালাকে খুশি করতে বাহিল ইসলাম, বান্দারে ইসলামটাকে আপন করে নে, বাকি কাজটা আমি করে দিব। এবার বলেন, কঠিন করেছেন নাকি ভাইয়া সহজ করেছেন? এরপরও আমরা নিতে জানি না। দোষকার, এই আওয়াজটা একটু বড় লাগবে। দোষকার, ব্যর্থতাকার, ভুলকার। ব্রেইনের এবং হার্টের একটা বড় বড় চমৎকার সম্পর্ক আছে। যে সব বিষয়ে আমাদের মন ভেঙে, বাপ কোন সন্তান যদি বাপ থেকে দূরে চলে যায়, ওই বাবার কি আর ঘুম আছে? ভাইয়া জোরে বলেন, না আছে? সামান্য সন্তানরা যদি বিদেশে যায়, মা বাবার ঘুম আর থাকে না। আরে আমার সোনার মানিকটা, মনে রাখবেন, আপনার সফলতার সময়, আপনার পাওয়ার সময়, আপনার নিয়ামত অর্জনের সময় খুব কাছে চলে আসছে, খুব কাছে চলে আসছে, খুব কাছে চলে আসছে। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে নবী রাসূলের, ঠিক কিনা? জীবনের দুঃখ আসলে নবী রাসূলের কথা মনে করবেন, দেখবেন মনে একটা সাহস চলে আসবে। ভাই সুবহানাল্লাহ কি বলা যাবে না? আচ্ছা, এবার আসেন, যখন ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কূপে ফেলে দিচ্ছেন, কি করার জন্য? হত্যা করার জন্য। কি করার জন্য? হত্যা করার জন্য। করার জন্য ওনার ভাইয়েরা যে প্ল্যানিং গুলা করেছেন, সাকসেস হয়েছে কি হয় নাই? হয়েছে। কূপে ফেলতে চাইছে, ফেলছে তো, সাকসেস হয়েছে তো। তো ওনারা মনে করতেছে যেদিকে আল্লাহ গান বাকি আছে।